আস্থা থাকবে শাসক দলেই নাকি পদ্ম ফুলে আশ্রয় নেবে? সব হিসেব উল্টে পাল্টে দিয়ে বাম কংগ্রেস জোটে দেখাবে নতুন আগ্রহ। উপনির্বাচনের ফলে উত্তর দিল নদিয়া জেলার কালীগঞ্জ। উপভোটে জিতল তৃণমূল কংগ্রেসই। নাসিরুদ্দিন আহমেদের হঠাৎ প্রয়াণের কারণে হয়েছিল ভোট। নাসিরুদ্দিন এলাকায় লাল সাহেব হিসেবে পরিচিত। তার মেয়ে আলিফা আহমেদই জিতলেন কালীগঞ্জের উপনির্বাচনে। খুব তাৎপর্যপূর্ণভাবে ভোটের ফলে আলিফা ছাপিয়ে গিয়েছেন বাবা নাসিরুদ্দিনকেও। বিধানসভা ভোটের আগে এই কালীগঞ্জ উপনির্বাচনকে অন্য দলগুলো সেমিফাইনাল হিসেবে দেখেছিল। ছক তৈরি, মানুষের মন বোঝা, দলের শক্তির আঁচ পাওয়া, এসবই ছিল কালীগঞ্জ থেকে বুঝে নেবার বিষয়। তাতে কিন্তু ছবি বদলালো না। তৃণমূলের আলিফা পেয়েছেন 1,02,179 ভোট। নাসিরুদ্দিন 2021 সালের বিধানসভা ভোটে জিতেছিলেন 46,987 ভোটে, আর আলিফা আহমেদ জিতলেন 49,755 ভোটে। অর্থাৎ 4 বছর আগে বাবার প্রাপ্ত ভোটের অঙ্ককেও ছাপিয়ে গেলেন মেয়ে। জয় নিশ্চিত হতেই আলিফা বলেছেন, মানুষকে ধন্যবাদ, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন, সব ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ভোট পেয়েছেন, এমনটাই দাবি করেছেন আলিফা। তৃণমূলের জয়ের মধ্যেও বাকি দুই শক্তির অবস্থান দেখে নেওয়া জরুরি, কারণ এখান থেকেই পাল্টা লড়াইয়ের ময়দানে নামতে হবে তাদের। কালীগঞ্জ উপনির্বাচনের পয়েন্ট টেবিলে বদল হলো না, অর্থাৎ 1 তৃণমূল, 2 বিজেপি, আর 3 থাকলো বাম কংগ্রেস জোট। বিজেপি পেয়েছে 52,424 ভোট, আর বাম কংগ্রেস জোট পেয়েছে 28,262 ভোট। কোন দলকে ভোট দেয়নি 2,500 মানুষ। বিজেপি তৃণমূল মেরুকরণের রাজনীতি করছে, এই দাবি তুলে কালীগঞ্জে নেমেছিলেন বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী কাবিল উদ্দিন শেখ। তিনি ধর্মনিরপেক্ষ ভোটই পেয়েছেন এমন দাবি করেছেন। তবে এই জোটের একটা পজিটিভ দিকও থাকছে কালীগঞ্জের উপনির্বাচনে। বিধানসভা ভোটের কংগ্রেস প্রার্থী আবুল শেখ পেয়েছিলেন 25,076 ভোট। এই উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন পেয়েছেন 28,262 ভোট, যার অর্থ হল বামেদের সঙ্গে নতুন করে হাত মিলিয়ে কংগ্রেস কালীগঞ্জে ভোটের মার্জিন বাড়িয়েছে। লাল ঝান্ডা যে নতুন করে মানুষের আস্থা ও ভরসার মুখ হয়ে ফিরে আসছে, এই পরিসংখ্যানেই পরিষ্কার। এই জোট যদি বিধানসভা ভোটেও হাতে হাত রাখে, পারফরমেন্স আরো ভালো হতে পারে। এরই মধ্যে আবার অপ্রীতিকর ঘটনা কালীগঞ্জে। ভোট হয়েছিল নির্বিঘ্নে, কিন্তু ভোটের ফল ঘোষণা হতেই বড়সড় ঘটনা ঘটল কালীগঞ্জে। বোমা বিস্ফোরণে মারা গিয়েছে 13 বছরের এক বালিকা। অভিযোগের তীর উপনির্বাচনের জয়ী দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে বামফ্রন্ট কংগ্রেস। কালীগঞ্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।